আহা। ওকে। সাউন্ড ভাই জাফর খান। ওয়েল, আজকে আমাদের বিষয়টা হচ্ছে প্রবলেম অ্যান্ড সলিউশন। মানে সমস্যা তো একটা না, আসলে অনেকগুলো সমস্যা থাকে। প্রবলেমস অ্যান্ড সলিউশনস, এটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। মানে আমরা টেমপ্লেট শিখবো না, স্যার এটা মানে টাস্ক টু। রাইটিং এর স্যার। রাইটিং, জি। টাস্ক টু, রাইটিং টাস্ক টু। আমাদের তো অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস হয়েছে, তারপরে আহ, আর কি হলো, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি হয়েছে। আজকে হলো প্রবলেমস অ্যান্ড সলিউশনস। চলুন এটা নিয়ে একটু শিখে নিই। এটা একদম টেমপ্লেট না, কিছু সেন্টেন্স প্যাটার্ন শিখবো, কিভাবে কি লিখতে হয়। হুম, এইগুলো। প্রশ্ন হচ্ছে এইটা, আমি অন্যদেরকে বোঝানোর জন্য তখন অনেক ধরনের কালার করেছিলাম, আবার আপনাদেরকে বোঝানো লাগবে। একটু খেয়াল করবেন, প্রশ্নটা হচ্ছে এটা: গ্লোবাল ওয়ার্মিং ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেটস humans face in the 21st century, and sea levels, মানে কি ওয়াটার লেভেলস আসলে, sea levels are continuing to rise at alarming rates। এবং সমুদ্রে যে আপনার এটা, মানে লেভেলটা, এটা কি আস্তে আস্তে, মানে কি বেশ দ্রুত বেড়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি। এবং এটা খুব মারাত্মকভাবে, অ্যালার্মিং রেটস। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর একটা প্রশ্নের এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে এটা: হোয়াট প্রবলেমস আর অ্যাসোসিয়েটেড উইথ, মানে কি ইনভলভ আসলে, দিস, অ্যান্ড হোয়াট আর সাম পসিবল সলিউশনস, এবং সম্ভাবনাময় কিছু সমাধানগুলো কি কি হতে পারে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এটাকে হচ্ছে আমরা কি সাধারণত কি করবো, ফার্স্ট টাইমে আমাদের প্যারাফ্রেজ করতে হবে। তারপরে হচ্ছে কি করবো, সেকেন্ড লাইনটা আমরা আমাদের মতো করে লিখবো, থার্ড লাইনটা আমাদের মতো করে লিখবো। আর যারা একদম আমাদের মতো করে লিখতে চায় না, মানে কি বানিয়ে, সে হচ্ছে টেমপ্লেটটা মুখস্থ করবে, যেটা কোনো রকম পাস করে বাইরে চলে যাবে। কিন্তু আমি ওইটা আজকে দেখাচ্ছি না, যেটা আমরা এর আগে দেখিয়েছি। ক্লাসগুলো বা দিয়ে আছে ইউটিউবে, হ্যাঁ, ওই প্লে লিস্টে দিয়ে আছে, ইংলিশ উইথ প্রফেসর ওটাতে। তাহলে প্রশ্নটা দেখুন, লেখা আছে প্রেজেন্টে, অতীত নিয়ে লেখা নেই। এখন এটাকে আমরা হচ্ছে একটু প্যারাফ্রেজ করবো, ইন্ট্রোডাকশন। আমরা কিন্তু এভাবে লিখবো না ফাইনাল পরীক্ষায়, যেটা এর আগেও বলেছিলাম, জাস্ট বোঝানোর জন্য বিভিন্ন স্টাইলে রং ঢং চং করেছি, যাতে করে আপনাকে আমি বোঝাতে পারি সুন্দর করে। চলুন তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, অনেকগুলো হয়ে আছে। যেমন ফার্স্টে দিয়ে দিলাম কি, ক্লাইমেট চেঞ্জ ইজ অ্যামাং দ্য প্রিন্সিপাল। আপনি এই ওয়ার্ডটা মুখস্থ করতে পারেন, মানে হচ্ছে কি প্রিন্সিপাল। এবার হতে হতে পারে কি ভাইটাল, মেজর, অ্যাকিউট। তাহলে আপনি বলতে পারেন অ্যাকিউট প্রবলেম, মেজর প্রবলেম, ভাইটাল প্রবলেম, প্রিন্সিপাল প্রবলেম, আপনার যেটা ভালো লাগে। ফেসিং পিপল দিস সেঞ্চুরি, দিস সেঞ্চুরি কেন দিলাম, 21st সেঞ্চুরি। 21st সেঞ্চুরির আসলে সিনোনিমটা আমরা বলতে পারি কি দিস সেঞ্চুরি, যেহেতু যেহেতু এটা চলছে আমাদের এখন। তাহলে ইন দ্য 21st সেঞ্চুরিকে আমরা দিয়ে দিলাম কি দিস সেঞ্চুরি। ওখানে বললো কি সি লেভেল, আপনি এখানে দিয়ে দিলেন কি ওশান লেভেলস। এখন আপনি কি করতে পারেন, হ্যাঁ সি লেভেল, সি লেভেল আপনি দিয়ে দিলেন, তো ঠিক আছে আমার দরকার নেই। আপনি দিয়ে দিলেন সি লেভেলস আর ইনক্রিজিং। এখানে কিন্তু দেখুন অ্যাডভার্ব ওইভাবে দেয় নাই। হুম, মানে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এইভাবে। আমরা কি করে দিলাম, ইনক্রিজিং ড্রামাটিক্যালি। ওখানে দিয়েছে কি অ্যাট অ্যালার্মিং রেট, আমরা ওইটা না দিয়ে আমরা জাস্ট একটু চেঞ্জ করে দিলাম ড্রামাটিক্যালি, গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি থেকে এটা দিলে ভালো হয়, কারণ কি খুব দ্রুত বেড়ে যাচ্ছে না, অ্যালার্মিং রেট। আর র্যাডিক্যালি, এটাও আরো ভালো হয়। তো আপনার যেটা মন চায় সেটা আপনি ইউজ করে দিলেন। তাহলে কি হলো, স্যার ফার্স্ট এটা কি টেমপ্লেট নাকি স্ট্রাকচার? স্ট্রাকচার। টেমপ্লেটটা হচ্ছে আজকে দেখাচ্ছে না, টেমপ্লেটের আগের ক্লাসে টেমপ্লেটও দেখেছি, আবার স্ট্রাকচারও দেখেছি। টেমপ্লেটটা হচ্ছে ওখানে দেয়া আছে, আমি একটু জাস্ট দেখে দিলাম পরে। এটা হচ্ছে স্ট্রাকচার দেখাচ্ছে, যাতে করে সবাই এটা ইউজ করতে পারে, মানে যারা উইক, যারা ভালো স্টুডেন্ট তারা সহ। টেমপ্লেট আসলে আমার নিজেরও পছন্দ না একদম। যদি দেখি কোনোভাবে কারো কিছু হচ্ছে না, তখন সেই ক্ষেত্রে এটা করি। যেমন একটা স্টুডেন্ট, ওকে টেস্ট করার পরে দেখলাম ও সিক্স পেতে 1 বছর লাগবে। ওকে বলে দিলাম যে আপনি যদি এভাবে পড়তে থাকেন, সময়টা কমতে থাকবে। ও এত পড়া পড়েছে, ওই যে কালকে না পরশুদিন ওর পরীক্ষা আছে,
ও 1 ইয়ারকে বানিয়েছে 5 মান্থ, অর্ধেকেরও কম। আশা করি 6 হয়ে যেতে পারে। ওর লাগবে হচ্ছে 5.5, এরকম। দেখা যাক তাদের জন্য হচ্ছে কি টেমপ্লেট। তারও লাস্টে টেমপ্লেট পড়া লাগে না, একদম মুখস্থ, মানে স্ট্রাকচার গুলো দিয়ে করে ফেলছে। বাই দ্য ওয়ে, this essay will first suggest that the biggest problems caused by this phenomenon are the loss of land and the flooding of homes. আমাদের ফার্স্টে হচ্ছে এই লাইনটা হলো কি প্রশ্নের, আমরা এটাকেই প্যারাফ্রেজ করব। পরের লাইনটা হচ্ছে আমাদের। দেখুন কি হয়েছে, এই ওয়াটার লেভেল যদি বেড়ে যায় তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে, সেটা হচ্ছে মেইন হিন্টস আপনাকে দিয়ে যেতে হবে ইন্ট্রোডাকশনে। কি কি হতে পারে, তা আমি এখানে দুটো হিন্টস দিয়ে দিলাম। কি কি হতে পারে? দ্য লস অফ ল্যান্ড অ্যান্ড দ্য ফ্লাড অফ হোমস, মানে অনেক ধন সম্পত্তি কি হবে, ক্ষয় হয়ে যাবে, মানে চলে যাবে। লস অফ ল্যান্ড মানে কি, ল্যান্ড নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। অ্যান্ড দ্য ফ্লাডিং অফ হোমস, ঘর বাড়ি ভেঙে যাবে। তাহলে এগুলি ভেঙে ভেঙে গেলে কি হলো, আমাদের সব ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। অ্যান্ড দেন আর্গিউ, মানে অন্যরা যারা চিন্তা করে, অ্যান্ড থিঙ্ক, চিন্তা করে কি করে, থিঙ্ক দ্যাট বলতে পারেন, আর্গিউ দ্যাট বলতে পারেন, যেটা ভালো লাগে আপনি মুখস্থ করে নেন। এরপর একটু আপনাকে প্রশ্ন অনুযায়ী বানাতে হবে। এটা সলিউশন কি? সলিউশন হচ্ছে কি পলিউশন রিডাকশন। তাহলে দুটো প্রবলেম হলো কি আমাদের, লস অফ ল্যান্ড, আর একটা বলে দিলাম দ্য ফ্লাডিং অফ হোমস। আমরা কিন্তু আর বেশি বলতে পারবো না ইন্ট্রোডাকশনে, জাস্ট হিন্টস দেবো। আর এই দুটো কে নিয়ে আমাদের হচ্ছে কি বডি 1 আর বডি 2 চলে যাবে। পরেরটা কি? পলিউশন রিডাকশন অ্যান্ড মেকিং অর বিল্ডিং ফ্লাড প্রোটেকশন। তাহলে প্রথম দুটো নিয়ে চলে যাবে কি বডি 1, আর পরের দুটো নিয়ে চলে যাবে কি, মানে পরেরটা বডি 2। এই তো। এখন এই ক্ষেত্রে আপনি বলতে পারেন অনেকভাবে, যেমন আমি বললাম যে মেকিং প্রোটেকশন, বিল্ডিং বললাম। এগুলোকে ইংরেজিতে অনেক কিছু বলে, ব্লক বলে, মানে টু প্রোটেক্ট ওয়েভস, মানে সমুদ্রের ঢেউটাকে আহ ঢেউ, সমুদ্রের ঢেউ থেকে জমি, মানে ল্যান্ড ভাঙা থেকে রোধ করে আর কি। তাহলে এগুলো কি হতে পারে, প্রোটেকশন। আর দ্য মোস্ট ভায়াবল, ভায়াবল সলিউশনস বলতে পারেন, রিয়েল সলিউশন বলতে পারেন, এক্সাক্ট সলিউশন বলতে পারেন, সব থেকে সুন্দর হতে পারে অথেন্টিক সলিউশন। সেটা ভাব আছে, কিন্তু ভায়াবলটা অনেক ইম্পর্টেন্ট, সুন্দর একটা ওয়ার্ড ইউজ করতে পারেন, ভায়াবল সলিউশনস আর রিয়েল সলিউশনস আর অথেন্টিক সলিউশন আর পসিবল সলিউশনস। আপনার যেটা ভালো লাগে, আসলে আসবেই তো একটা। আপনি দুটো তিনটা মুখস্থ করে রাখলে ভালো, লিসেনিং রিডিং এর কাজে লাগবে। আর যদি মনে করেন না আমার ভালো লাগছে না, জাস্ট রিমেম্বার 2 or 3 সিনোনিমস, একটা ভুলে গেলে যেন আরেকটা ইউজ করতে পারেন, এই তো। এইটুকু গেল কি, প্রথমটা হচ্ছে আমাদের কোশ্চেন অনুযায়ী। পরেরটা হচ্ছে আমরা কি করব বডি 1 2 সেটা বললাম নিজের মতো করে। আর যারা নিজের মতো করে পারবে না তাদের জন্য ওই যে ওখানে সলিউশনটা দেওয়া আছে টেমপ্লেট, আপনি ওটা করে নেবেন, হ্যাঁ। আর যারা একটু ভালো মার্ক পেতে চায় তারা এভাবে সাজিয়ে নেবে, যাতে করে 2 1 মিনিট আমাদের ওয়েট করা না লাগে। অনেকে ওয়েট করে 3 মিনিটস 4 মিনিটস, সময়টা অনেক নষ্ট হয়ে যায়, ডোন্ট ওয়েট। এরপরে এবার অনেকে মনে করলো স্যার এই প্যাটার্নটা তো অনেক কঠিন, পারবো না। তাদের জন্য পরে আবার আর একটা ইজি ওয়েতে দেওয়া আছে। ওই যে পরের লাইনটা আর কি, যে লাইনটা আপনি একটু কঠিন মনে করছেন, এই যে এই লাইনটা, যে অনেক কঠিন স্যার। আসলে ওরা কি করেছে এখানে, যে হুইচ আর পসিবল ওয়েজ সামথিং টু বি ডান লাইকলি টু সাকসিড। এগুলো একটু কঠিন মনে হলে দরকার নেই, আপনি এটা দিতে পারেন। This essay will first suggest that the biggest problems caused by this phenomenon are the loss of land and the flooding of homes. And then pollution reduction and making flood protections are to be the solutions of the problems. যাদের এটা কঠিন মনে হচ্ছে তাদের জন্য হচ্ছে কি সহজ এই লাইনটা। প্রবলেম রিলেটেড কোনো কিছু আসলে আপনি এইটুকু একদম ঠাটা মুখস্থ করে দিলেন। এই পর্যন্ত, সরি, ঠান্ডা লেগেছে। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি ঠাটা মুখস্থ, অ্যানাদার প্যাটার্নটা ইন্ট্রোডাকশনে দেবো। এরপর এখান থেকে কি হচ্ছে, ওই যে প্রশ্নটাকে কেন্দ্র করে আপনাকে বলতে হয়। এর পরেরটুকু আবার কি, আবার এখান থেকে আপনি ঠাটা মুখস্থ করে দিলেন, যাদের একটু কষ্ট হচ্ছে। ব্যাস হয়ে গেল, আপনাকে আর এই বিষয়গুলি লিখতে হচ্ছে না যদি একটু কঠিন মনে হয়। এই গেল ইন্ট্রোডাকশন। আবার যদি কেউ কেউ মনে করে যে একদমই কষ্ট পাচ্ছেন, তাহলে সিম্পলি পরের লাইনটা যদি একদম ছোট হয়ে যায়, তাহলে থার্ড লাইনটা আপনি চাইলে লিখতে পারেন অন্যভাবে, যে both sides would be discussed in this essay.
এভাবে বলতে পারেন। দুটো বিষয় আলোচনা করা হবে, কিন্তু এইভাবে না লিখে আমি বলবো এটা লেখাই ভালো, কারণ দেখেন এত কঠিন না, ইজি করে দেয়া আছে। জাস্ট প্যাটার্নটা একটু মুখস্থ করবেন, ইজি ফিজি। এই গেল হচ্ছে কি ইন্ট্রোডাকশন। আর আমাদের টার্গেট ছিল কি স্যার ওই বলেন। স্যার অল্টারনেটিভ আর একটা ইন্ট্রোডাকশন যে দিছিলেন, ওইটার মধ্যে কি কি চেঞ্জ করবো, আর মানে অন্য ধরনের কোশ্চেন আসলে? হ্যাঁ, অন্য ধরনের কোশ্চেন কিন্তু আমরা শিখেছি, আজকে কিন্তু প্রবলেম আর সলিউশন। মানে আমাদের জি পাঁচটা স্যার। লিখবো না, পাঁচটা পাঁচটা হ্যাঁ প্যাটার্নের স্টাইলটা মুখস্থ রাখবো। এখানে এই এসের এই স্যার। স্টাইল পর্যন্ত মুখস্থ শেষ, আর কিছু জানা দরকার নেই। না স্যার, এটা এটা তো ধরেন যে পলিউশন রিডাকশনের জন্য যদি অন্য হ্যাঁ, কোনো প্রবলেম সলিউশন দেয় তাহলে কি দিব? একই একই জিনিস, এই যে এখন এইখান থেকে এইটুকু হচ্ছে আপনার কি, এই পর্যন্ত হচ্ছে মুখস্থ। হ্যাঁ এরপরে স্যার, পরে আর এই যে আর এরপর থেকে এটা, সাপোজ আপনাকে অন্য কিছু বললো, যেমন হচ্ছে প্লেইং গেমস অন স্মার্টফোন প্রবলেম আছে এটা নিয়ে, তাহলে আপনি এখানে কি দিবেন? হুম, তাহলে হেলথ ইস্যুস। ওই জায়গায় ওই হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি কি দিবেন? হেলথ ইস্যুস। হ্যাঁ, এবার কি ডিজিজ হতে পারে, তারপরে কি হতে পারে, ওয়েস্ট অফ আচ্ছা। ভ্যালুয়েবল টাইম হতে পারে। আপনি দুটো জাস্ট বলে দিলেন, হয়ে গেল। অ্যান্ড দেন পলিউশন রিডাকশন এখানে দিয়েছি, তাহলে ওটা কি করতে হবে? লেস ইউজ অফ স্মার্টফোন। হ্যাঁ, অ্যান্ড বিজি উইথ অ্যাক্টিভ অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভ অ্যাক্টিভিটিস মানে কি, যেটা হচ্ছে মানে শারীরিক ফিজিক্যাল কাজ করা লাগে। ব্যাস হয়ে গেল, আর টু বি দা সলিউশন অফ দ্য প্রবলেম। হয়ে গেল। এইটুকু জাস্ট আপনাকে একটু বানিয়ে লিখতে হবে, এই জন্য তো এটাকে টেমপ্লেট বলছি না। হ্যাঁ, নাহলে তো ভালো মার্ক পাবেন না। এইটুকু বানিয়ে লিখতে তো পারতেন। জি স্যার। ঠিক আছে, এমনটা এই যে যে কালারটা এমন দিচ্ছে এইটুকু শুধু চেঞ্জ করবেন আপনি, বাদ বাকি তো এই আর পর্যন্ত থেকে আবার সেম ঠাটা মুখস্থ। সামান্য কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করলেন, যে কি কি প্রবলেম হতে পারে গেম খেললে, কি কি সলিউশন করতে পারি, আর টু বি দা, ব্যাস শেষ, সলিউশন অফ দ্য প্রবলেম। একদম মারাত্মক ইজি, সত্যি বলছি। শুধু ইজি না, একটু যদি চিন্তা, একটু জাস্ট চিন্তা করেন, হ্যাঁ, লাইনটা যদি এমনও হয় যে না সমস্যা হচ্ছে পরে, পরবর্তীতে যে কোনো একটা প্রশ্ন করে পাঠাবেন, ওখানে বসে বসে পরবর্তী ক্লাসে আমরা লিখবো যেটা কি করা যায়। তাও সমস্যা নেই, আরো ইজি করে। এখানে তাও কিন্তু কঠিন প্যাটার্ন গুলো দেওয়া হয়নি, একটু পশ ল্যাঙ্গুয়েজ দেওয়া হচ্ছে, কিন্তু এত কঠিন দেওয়া হয় না। দেখুন, হ্যাভিং এর ব্যবহার এখনো দেই নাই, কারণ এটা বডি তে গিয়ে দিব আমরা, আইএনজি টাইএনজি এগুলো। এবার বডি ইউনিটে আমাদের টার্গেট ছিল কি মনে আছে, যে আমাদের 90 to 100 ওয়ার্ডস, এটা হচ্ছে আমাদের টার্গেট। এবং বডি টু এ 90 to 100 ওয়ার্ডস। আর ইন্ট্রোডাকশন কনক্লুশনে কিছু দিয়ে ব্যাস এই 250 ওয়ার্ডস আমাদের হয়ে যাবে ইজিলি। তাহলে বডিতে আমরা ওই দুটো সমস্যাকে নিয়ে লিখি। চলুন, আপনি লাইনটা এইভাবে শুরু করতে পারেন, টপিক সেন্টেন্সটা আমি এক দুইকে নাম্বার দিয়েছি বোঝানোর জন্য, আপনারা আবার এটা দিবেন না। দ্য ফরমোস্ট মানে কি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর দ্য বেস্ট অর লিডিং, যে কোনো একটা দিতে পারেন। দ্য লিডিং প্রবলেমস, হ্যাঁ, দ্য ফরমোস্ট প্রবলেমস, আপনার যেটা ভালো, caused by climbing sea levels are that land is being lost. এটা প্যাসিভ করে দেওয়া হলো। and people's residences are often flooded, মানে সি লেভেল বেড়ে যাওয়ার পরে কি হলো, ল্যান্ড বাড়িঘর সব হচ্ছে কি হলো, প্রায় আমাদের কি হয়, এখানে প্লাবিত হয়ে যায়। এইটা হচ্ছে আমাদের মেইন সেন্টেন্স, যেটা আমরা এখানে বলেছিলাম, এই যে হ্যাঁ, এইটা কিন্তু আমরা বলেছি যে ওয়াটার লেভেল বেড়ে যাচ্ছে, এটা নিয়ে তাহলে কি হয়, এই দুটো হয়, এই দুটো এক্সপ্লেন করবো আমরা সুন্দর করে। ফ্লাড হয় কেমনে, ফ্লাড হয় অ্যাজ অর হোয়েন। এখন আমরা হোয়েন দিয়ে সেন্টেন্স মোটামুটি ভালোই লিখতে পারি, কিন্তু লিখতে পারি না অ্যাজ দিয়ে। এই জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে, কি করবেন আপনি হোয়েন দিয়ে সেন্টেন্সটা লিখলেন, পরে টুক করে এটা মুছে আপনি কি করবেন, অ্যাজ লিখে দিবেন। আর কম্পিউটার বেসড হলে তাই, আপনি টুক করে জাস্ট কালার করে রাখলেন, পরে আপনি এখানে এসে ফেরত এসে চেঞ্জ করে দিলেন, তাহলে কি লেখার ভেরিয়েশনটা চলে আসলো। অ্যাজও বলতে পারেন, হোয়েন। হোয়েন অর অ্যাজ ওয়াটার লেভেলস রাইজ, লো লাইং ল্যান্ড ইজ সাবমার্সড। সাবমার্সড মানে কি ডুবে যাওয়া, তলিয়ে যাওয়া এমন টাইপের। গো আন্ডার ওয়াটার, টু গো বিলো, হ্যাঁ, নিচে নেমে যাওয়া। এরপরে কি হয়, অ্যান্ড ম্যানি কান্ট্রিজ বিকাম স্মলার, অনেক দেশ কি হয়ে যায়, ছোট হয়ে যাচ্ছে, এই যে এটার কারণে ক্ষতি হচ্ছে। এরপরে একটা ফার্দার মোর বলতে পারেন, হাউএভার বলতে পারেন, আপনাদের কাছে যেটা পছন্দ মনে হয়। বেশ কয়েকটা দেওয়া আছে আমার ওই বইয়ে, মুখস্থ করে নেবেন। এখন ইন ডিটেলস বলছি না, কারণ আপনারা ওগুলো শিখেছেন। মিলিয়নস অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য গ্লোব বলতে পারেন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বলতে পারেন,
অল ওভার দ্য ওয়ার্ল্ড বলতে পারেন, যেটা আপনার ভালো লাগে। লিভ ইন কোস্টাল এরিয়াস মানে সমুদ্র উপকূলীয় অঞ্চলে অনেক অনেক লোক বাস করে পৃথিবীতে। অ্যান্ড ইফ দ্য সি রাইজেস বাই ইভেন আ ফিউ ফিট, বলছে এমনকি যদি কয়েক ফিটও বেড়ে যায় সমুদ্রের এই জলটা, ওয়েবটা, দে আর ইনআনডেটেড, মানে কি সো মাচ, টু মাচ, উইথ ওয়াটার, প্রচন্ড ওয়াটার। এটা চাইলে আপনি বাদ দিতে পারেন, এইটুকু কোনো সমস্যা নেই, কঠিন মনে হয়। অ্যান্ড পিপুল উইল লস দেয়ার প্রপার্টি, একটু যদি বেড়ে যায় পানির স্তরটা, তাহলে কি হবে, মানুষ সব তাদের সম্পত্তি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। The devastation brought about by this was clear for all to see during the 2011. সেন্টেন্সটা একটু কঠিন, আমি পরে সহজ করে দেখাচ্ছি। Tsunami in Japan, in which millions of people were displaced. মিলিয়ন মিলিয়ন পিপল কি হয়েছে, একদম এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, একদম ওই যে বস্তু হারার মতো হয়ে গেছে এমন। As we all know that during the 2011 tsunami in Japan, where millions of people were displaced. যাদের এই লাইনটা একটু কঠিন মনে হচ্ছে, আপনি এটা সিম্পলি বানিয়ে বলতে পারেন এইটা, অ্যাজ ইউ অল নো, যেটা আমরা সবাই জানি যে ডিউরিং দা এত সাল কি হয়েছিল, সুনামিটা জাপানে হওয়ার পরে মিলিয়নস অফ পিপল সব কি হয়েছে, ঘর ছাড়া হয়ে গেছে, ডিসপ্লেসড হয়ে গেছে। এটা একটু কঠিন করে লেখা আছে, আর এটা একটু সহজ করে, কিন্তু এটা পশ লাইন হচ্ছে। উদাহরণ আপনি দিয়ে দিলেন, এখানে দেখবেন 90 to 100 ওয়ার্ডস হয়ে গেছে। হুম, মানে প্রথমটা হলো কি টপিক সেন্টেন্স, সেটাকে এক্সপ্লেন করলো পরের সেন্টেন্সটা, তার প্রবলেম এটা পুরো এক্সপ্লেন করা হলো যে কি কি হয়েছে সারা পৃথিবীতে, কতগুলো লোক বাস করে, কেমনে কি হলো, এবারে বেড়ে যাওয়ার পরে কি হলো, প্রবলেমটা হলো। এবার প্রবলেমটা হলো কি হলো, তাহলে আপনাকে একটা ফর এক্সাম্পল দিতে হবে, আপনি ফর এক্সাম্পলটা দিয়ে দিলেন এখানে, যে আমরা সবাই জানি সুনামিতে এটা হয়েছিল, অনেক মিলিয়ন মিলিয়ন বিষয়গুলো, লোকগুলা ডিসপ্লেসড হয়ে গেছিল। বডি টু, দ্য ওয়ে উই স্পিক ইজ এক্সিলেন্ট, এটা আন্দাজ, এটা শেখানোর জন্য মানে লিখেছিলাম, কি জন্য, এটা বডি মানে সেটা সাথ নাই, এটা টু এ। এবার কি হবে, সলিউশন দিতে হবে আপনাকে। তাহলে দেখবেন আমাদের এখানে স্ট্রাকচারে অনেকগুলো দিয়ে আছে, যে অন পসিবল সলিউশন ইজ দ্যাট, হ্যাঁ, দেয়ার আর ফিউ সলিউশনস অফ দিস স্টেটমেন্ট ইস্যু, কি কি সেগুলি নিয়ে, তাহলে আপনি ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি দিলেও হবে এখানে। আর যদি এটা দিতে ভালো না লাগে, আপনি এভাবে দিতে পারেন, পসিবল সলিউশনস টু দিস প্রবলেমস would be to reduce the amount of pollution being created and to build flood barriers. এটা হচ্ছে টপিক সেন্টেন্স। আপনি কি করতে পারেন, এইখান থেকে এই পর্যন্ত পুরোটা মুখস্থ করতে পারেন, অফ পর্যন্ত, এই লাইনটা একটা পশ একটা সেন্টেন্স প্যাটার্ন, একদম ঠাটা মুখস্থ, বডি টু এর জন্য, যদি এটা প্রবলেম এন্ড সলিউশন এসে আপনার ফাইনাল টেস্টে আসে, এটা মুখস্থ। এরপর একটু আপনাকে অফের পরে আপনাদের মনে আছে নাউন বসাতে হবে, আর না হলে কি হবে, ভার্ব থাকলে আইএনজি বানিয়ে দিতে হবে। এটা হলো আমাদের টপিক সেন্টেন্স। ইফ ইচ পার্সন রিডিউসেস টু প্রডিউস কার্বন ডাইঅক্সাইড, যদি কার্বন ডাইঅক্সাইড প্রত্যেকটা মানুষ কমিয়ে দেয়, the negative effects on the environment will be reduced, প্যাসিভ করে দেওয়া হয়ে গেল, and this will mean that the water level will stop rising. কার্বন ডাইঅক্সাইড কমে গেলে কি হবে, সমুদ্রের এই যে ওয়াটার লেভেলটা কি হয়ে যাবে, লেভেলটা রাইজিংটা বন্ধ হয়ে যাবে, তাই বলছে। আর কি হতে পারে, এক্ষেত্রে এর আগে যেহেতু ফার্দার মোর বলেছিলেন, এবার ফার্দার মোর না বলে বলবো কি ইন অ্যাডিশন। আপনি এভাবে এগুলো ঠাটা মুখস্থ রাখবেন, এই পয়েন্টার্স গুলো। ফ্লাড ডিফেন্সেস such as dikes, dams, blocks and floodgates, মানে আমাদের দেশে এটা বেশি পরিচিত, ব্লকস অ্যান্ড ফ্লাড গেটস, কিন্তু বিদেশিদের আবার কেউ ডাইকস অ্যান্ড ডামস বলে। আমরা এটা খুব একটা জানি না, আপনি দু একটা নাম দিলেই হয়েছে, ব্লকস আর ফ্লাড গেটস, যেটা আমরা সুইস গেটস বলি আবার, হ্যাঁ। তাহলে কুড বি বিল্ড, মানে করা যেতে পারে, অ্যালং কোস্ট অ্যান্ড ওয়াটারওয়েজ, যেদিকে হচ্ছে কোস্টাল এরিয়া এবং ওয়াটারওয়েজ গুলো আছে, সেদিকে আমরা এইভাবে বাদ দিতে পারি। বাদ দিলে কি হবে, সেই জন্য দেয়ার বাই স্টপিং দ্য ওয়াটার রিচিং পলিউটেড এরিয়াস, সরি, পপুলেটেড এরিয়াস, যাতে করে পানি কি হতে পারে না, পৌঁছাতে না পারে কোথায়, পপুলেটেড এরিয়াস, যেখানে ঘনবসতি জনগণ আছে। স্যার অ্যালং এর ব্যবহারটা কিভাবে করব? আচ্ছা, মানে যেটা আমরা বলি কি, অ্যালং মানে কি, অ্যালং কোস্ট অ্যান্ড ওয়াটারওয়েজ,
ওই দিকে, মানে কোস্টাল উপসাগরের দিকে, যেটা আমরা উইথ বলি। এখানে উইথ দিলে মিলবে না, যে বেল্ট উইথ কোস্ট, তখন কি হয়ে যাবে জানেন? কোস্টের সাথে কোনো কিছু বিল্ড করতে হবে, এমন মিনিংটা উল্টা হয়ে যাবে। মানে উইথ দিলে ভালো মানায় না। যেমন আমি বলি যে আই 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 ওয়ান্ট টু গো টু রেস্টুরেন্ট উইথ ইউ। এবার আপনি কি করলেন? পরের উইথটা আবার কি হলো, এবার আপনার বাবা মাও যাবে। এবার পরের বার কি বললেন? অ্যালং, অ্যালং উইথ অ্যামাউন্ট। মানে প্রথমে আপনি ধরেন ইউজ করলেন উইথ, পরের সেন্টেন্সটা ইউজ করতে গিয়ে আবার কি অ্যালং ইউজ করতে পারেন। আমরা অনেক সময় বলি না, আমি গেছিলাম, আমার আব্বু গেছিল, সাথে আবার এরাও গেছিল, অ্যালং উইথ মানে আরো কিছু। তো এখানে যদি আপনি উইথ দিয়ে জি বলেন জি। মিলবে না। হ্যাঁ, বেল্ট। এখানে আপনি অ্যারাউন্ড দিলে আবার মিলবে। হ্যাঁ, যে কোস্টের উপকূলীয় চারিদিকে করতে পারেন, অ্যালং কোস্ট মানে চারিপাশে, এমন তখন মিলবে আবার। হ্যাঁ, মানে সাথে হয়ে যাবে, নাহলে মিলবে না ভালো। এটাই হচ্ছে ধরেন আপনার গ্রামার, না এটাকে কি বলে জানেন? এটা হচ্ছে কন্টেক্সুয়াল ইউজেস, মানে কিভাবে কথা বলে ন্যাচারাল ওয়েতে। সবকিছু গ্রামারে ভাবে মিলবে না। ওরা বলে কি স্ট্রাকচার, গ্রামার না বলে মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে, কারণ সবগুলো আপনি মিলাতে পারবেন না। ন্যাচারাল ইউজেস, এগুলো পড়তে পড়তে, দেখতে দেখতে, শুনতে শুনতে আপনি এটা মনে রাখবেন। হুম, ফেসবুক হয়ে গেল। এবার তো আমাদের উদাহরণ দিতে হবে, কারণ আমরা বললাম এগুলা এগুলা করতে হবে। The Netherlands is one of the most populated areas in the world and also one of the most vulnerable to flooding, and they have successfully, vulnerable মানে নাজুক অবস্থা, আমি সেন্টেন্সটা প্রয়োজনে চেঞ্জ করে দিচ্ছি, have successfully applied, implemented, হ্যাঁ, constructed, আপনার যেটা ভালো লাগে, আমরা কনস্ট্রাক্টেডটা বেশি পরিচিত। তাহলে ওরা সাকসেসফুলি কি কনস্ট্রাক্টেড করেছে, তৈরি করেছে? ভেরিয়াস ফ্লাড ডিফেন্স সিস্টেমস। ওরা বিভিন্ন ফ্লাড ডিফেন্স সিস্টেম গুলা কি করছে, কোস্টাল এরিয়াতে বিশাল বিশাল পাথর এবং সুন্দর করে কি করে রাখছে, ঘিরে রাখছে, যাতে করে কি হয়, ওগুলো ভেঙে না যায়। হ্যাঁ, বসত বাড়ি যেন ভেঙে না যায়, রাস্তাঘাট ভেঙে না যায়, সুন্দর করে ওরা ঘিরে রাখছে এটা। এখন আপনি যদি মনে করেন এটা আমার ভালো লাগছে না, আপনি যদি বাংলাদেশের উদাহরণটা দিতে চান, যেমন এখানে কি আছে, আপনার মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর বসিলা রোডে আপনি গেছেন কিনা কখন আমি জানি না। ওখানে দেখবেন এরশাদের আমলে বিশাল হচ্ছে একটা কি, মানে রাস্তা করেছে উঁচু করে, অনেক উঁচু, একদম পুরো নদীটার পাশ দিয়ে ঘিরে দিয়েছে। ও কি করছে, বাঁধ না দিয়ে ওটা রাস্তা বানাই দিয়েছে, যাতে করে সবসময় মানুষ কি করে, পরিচর্যা করে, কারণ রাস্তা ভেঙে গেলে মানুষ গাড়ি নিয়ে যাবে কেমনে। যার কারণে রাস্তা ঠিক করাই লাগবে। একদম পুরো ঢাকা সিটিটাকে কি করছে, ঘিরে রাখছে সুন্দর করে। এটা বিশাল একটা কাজ। আপনি এটা উদাহরণ দিতে পারেন যে বাংলাদেশে এটা করা হয়েছে। হ্যাঁ, এটা যে ধানমন্ডি, না মোহাম্মদপুর বসিলা রোডের ওখানে, বসিলা রোড বলে মনে হয়। অনেক আগে গেছিলাম, মনে হচ্ছে না কত বছর জায়গায়। আচ্ছা, আবার যেতে হবে, কি অবস্থা হাল হয় বিপদ। এটা হলো। এবার আছে কনক্লুশন। ইন কনক্লুশনটা আপনাকে লিখতে হবে, দিয়ে কমা দেবেন। আমাদের কনক্লুশনটা কি, ইন্ট্রোডাকশনে যা বলেছিলাম ওইটারই হচ্ছে রিপ্যারাফ্রেজ। গট ইট? কোনো প্যারা নেই, সিম্পলি লিখতে পারেন। হ্যাঁ, সেন্ট্রাল পার্ট অফ সামথিং ফ্রম হুইচ আদার পার্টস ক্যান ডেভেলপ অর গ্রো, মানে কি স্টিমিং, মানেটা হচ্ছে এমন। তো এই ওয়ার্ডটা যদি আপনার কষ্ট হয়, দরকার না, এই ওয়ার্ডটা পড়া দরকার নেই। The rising tides caused by increasing global temperature is one of the foremost challenges we face, and it will ultimately lead to some countries losing landmass and many of the world's cities being left underwater. পানির তলে তলিয়ে যায়. But possible solutions could be to protect our environment and to utilize the flood prevention techniques already used by the countries like Poland. না, আপনি বলছেন স্যার এত কঠিন আমার দরকার নাই। হ্যাঁ, আপনি যদি চান কোনো সমস্যা নাই। কি হতে পারে, আপনি কিছুক্ষণ আগে যেটা দেখলেন, যে অন পসিবল সলিউশন ইজ টু বি বিল্ট। কি হতে পারে? ওই যে এতক্ষণ পড়লেন হচ্ছে, হ্যাঁ, ডাম্পস, তারপরে ফ্লাড গেটস অ্যারাউন্ড কোস্টাল এরিয়াস, অ্যালং কোস্টাল এরিয়াস, অ্যান্ড টু রিডিউসড, আর যদি বি যেহেতু দেওয়া আছে আগে, বি রিডিউসড কি হবে, কার্বন ডাইঅক্সাইড, আদারওয়াইজ they will face the consequences. I mean the population of each and every country. আপনি আপনার মতো করে সিম্পলি লিখে দিতে পারেন, তাও হয়ে গেল।
কোনো সমস্যা নেই, আপনি এভাবে লিখতে পারেন, চাইলে আপনি বেশিও লিখতে পারেন। আর এটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক থাকে, এটা একটা স্ক্রিনশট নিতে পারেন, নাহলে আমি একটু পাঠিয়ে দেবো একটু পরে। এটা হচ্ছে আপনাদের কি থাকবে, এ এর আদলে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। আমি যদি এখানে দিয়ে দিই আপনাকে, তাহলে পরে মনে থাকবে না। আপনি আপনার মতো করে লিখতে পারেন সিম্পলি। আর যারা টেমপ্লেট দেখতে যাচ্ছেন, টেমপ্লেট হচ্ছে আজকে আমি না দেখাই, কারণ টানা ক্লাস দুটো নেওয়া হচ্ছে তো। স্যার আজকে এইটার একটু কোশ্চেনটার হ্যাঁ, কোশ্চেন। যদি যাইতেন তো। জি স্যার, ওইটার স্ক্রিনশট নেওয়া বাকি আছে। আচ্ছা, কোশ্চেনটা হলো এই যে এটা, এটা হচ্ছে কোশ্চেন। আমি এক্সপ্লেন জি করার স্যার। জন্য এইভাবে সব ছোট বড় করেছি, যাতে আপনার বুঝতে কষ্ট না হয়, মানে প্রশ্নটা কিভাবে কি করবেন না করবেন। হুম, যে গ্লোবাল ওয়ার্মিং, যেটাকে আমরা টেম্পারেচার বলি। আর এটা মনে হয় অন অফ দা, যদি এই ওয়ার্ডটা থাকে, অন অফ দ্য বিগেস্ট থ্রেটস, পরেরটা কি প্লুরাল হয় অলওয়েজ, হ্যাঁ, অন অফ দ্য প্রবলেমস, অন অফ দ্য গার্লস, অন অফ দ্য বয়েজ, যেটা আমাদের লিখতে গিয়ে বারবার ভুল হয়। এটা একটু খেয়াল রাখবেন সবাই প্লিজ। ওকে, এই অন অফ দ্য ওয়ার্ডটা থাকলে। আর আর আরো কিছু যে ওয়ার্ডস মানে স্ট্রাকচার দেয়া আছে প্রবলেমস এন্ড সলিউশনস এর, ওই যে যে পিডিএফটা দিয়েছে বা এর আগে যে ক্লাস নিয়েছি, আরো কিছু আছে ওটা। হুম, ওটা আপনারা নিয়ে নেবেন। স্ট্রাকচার, ওই যে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস যেমনটা দিয়েছিলাম, এগুলো একটু খেয়াল করবেন। এই তো। তো আরো কোনো প্রশ্ন আছে? আর যারা ক্লাসে জয়েন করতে পারেনি বা জয়েন করে পরে কারেন্ট চলে গেছে, এটা আমি আবার আপলোড করে রাখবো, হ্যাঁ, পেজে, সরি, ইংলিশ উইথ রকি স্যার ওই চ্যানেলেও আপলোড করে রাখবেন স্যার। ডোন্ট ওয়ারি, আপনারা পরে ওকে দেখে স্যার। নেবেন। So if you don't have any questions, so we can leave and have a sweet dream, everybody. ক্লাস কি শেষ হয়ে গেল? বুঝি না, নাইম কিছু বলবেন মনে হয়। স্যার ক্লাস কি শেষ? আরো ক্লাস দরকার এখন? বলছি স্যার ক্লাস কি আপনার শেষ নাকি? আপনার কথা কেটে কেটে আসছে আপনার। ও আচ্ছা, না বলছিলাম কি ক্লাস কি আজকের মতন শেষ? আজকের মতো ক্লাস এখন, হ্যাঁ হ্যাঁ ভাই। জি, মানে ওই যে প্রবলেম এন্ড সলিউশন নিয়ে বোঝানোর কথা ছিল, এটা হলো। আর যেটা দু একটা বাকি আছে আগামী ক্লাসে আবার নিলাম, যে ওপিনিয়ন বেসড, ওটা বাদ আছে। হুম, আর কজ এন্ড এফেক্ট, তাহলে তো হয়ে গেল আমাদের, এটা কাছাকাছি। কজ এন্ড এফেক্ট, হ্যাঁ। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম, জি, ভালো থাকবেন সবাই, হ্যাভ এ সুইট ড্রিম। আসসালামু আলাইকুম। সালাম।